আজ আমি ফুলকপি ও মসুর ডাল দিয়ে দারুণ একটা রেসিপি শেয়ার করছি। নমস্কার, দোলনস কিচেনে সবাইকে স্বাগত। আমি এখানে একটা ফুলকপি থেকে কয়েকটা ফুল কেটে ধুয়ে রেখেছি আর নিয়ে নিয়েছি 100 গ্রামের মতো মসুর ডাল। ডালটাকেও আমি ভালোভাবে ধুয়ে হাফ ঘন্টার মতো ভিজিয়ে নিয়েছি। এবার আমি ফুলকপির টুকরোগুলোকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এখানে শুধুমাত্র ফুলকপির ফুলটাকেই গ্রেট করে নেব, ডাঁটাটাকে রেখে দেব। আপনারা চাইলে ডাঁটা সমেতই গ্রেট করে নিতে পারেন। বাকি ফুলকপির ফুলগুলোকে আমি এইভাবে গ্রেট করে নিয়েছি। তারপর আমি একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি ভিজিয়ে রাখা ডালগুলো। ডালগুলো আমি জল ঝরিয়ে গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চির মতো আদার টুকরো। আর দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন। এবার সামান্য জল দিয়ে আমি একটা ঘন পেস্ট তৈরি করে নেব। দেখুন, পেস্টটাকে একটু এইভাবেই ঘন করে বানিয়ে নিতে হবে। এবার আমি গ্রেট করে নেওয়া ফুলকপির সাথেই দিয়ে দিচ্ছি ডাল বাটার মিশ্রণটা। আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর সামান্য হলুদ গুঁড়ো। আর দিয়ে দেব সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। আর দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, এখন এর মধ্যেই দিয়ে দিলাম। আর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন, খুব ভালোভাবেই আমি সব কিছু মিশিয়ে নিয়েছি। আর এইভাবেই একটু ঘন করেই মিশ্রণটাকে বানিয়ে নিতে হবে। এবার একটা তাওয়াকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে গরম করে নিয়েছি। আর তারপর দিয়ে দিলাম 2 চামচের মতো তেল। তেলটা গরম হলে আমি কিছুটা করে মিশ্রণ এইভাবেই আমি তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি। আর তেলটা এইভাবেই ছড়িয়ে দিতে হবে, যেন সব বড়ার মধ্যে তেল সমানভাবে লাগতে পারে। আপনারা চাইলে কড়াইয়ের মধ্যে বেশি তেল দিয়েও ভেজে নিতে পারেন, তবে এইভাবে একবার কম তেল দিয়ে ভেজে দেখতে পারেন, খেতে কিন্তু বেশ ভালো হয়। 2 মিনিট অপেক্ষা করার পর আমি এইভাবেই উল্টে দিচ্ছি আর হাতা দিয়ে একটু প্রেস করে চ্যাপ্টা করে দিচ্ছি। এইভাবে একটু চ্যাপ্টা করে নিলে ভেতরটাও দেখবেন খুব ভালোভাবে রান্না হয়ে যাবে। লো টু মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। আরও সামান্য তেল আমি উপর থেকে দিয়ে দিচ্ছি আর উল্টে পাল্টে বেশ লাল লাল করে আমি ভেজে তুলে নেব। এতে বড়াগুলো বেশ মুচমুচেও হবে আর খেতেও ভালো লাগবে। ফুলকপি মসুর ডালের বড়াগুলোকে বেশ একটু সময় নিয়ে আমি লাল লাল করে ভেজে আমি একটা প্লেটের মধ্যেই তুলে নিচ্ছি। ওই একই পদ্ধতিতে আমি সব বড়াগুলোকে ভেজে নেব। এই বড়াগুলো গরম ডাল ভাতের সাথে খেতে দারুণ লাগে। একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, বা টমেটো কেচাপের সাথেও সার্ভ করতে পারেন।